এতেকাফ হচ্ছে তিন প্রকার। এতেকাফ কয় প্রকার বলেন? এতেকাফ কয় প্রকার? তিন প্রকার। এতেকাফ ওয়াজিব, এই যে এতেকাফ সুন্নাহ, এতেকাফ নফল কিংবা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। এতেকাফ কি বলেন? ওয়াজিব। এতেকাফ ওয়াজিব, এতেকাফ সুন্নাহ, এতেকাফ নফল কিংবা মুস্তাহাব। হুজুর তিন প্রকার কেমনে হইল? তাহিদ এক প্রকারে না, না আপনি তিন প্রকারে আছেন, হয়তো খেয়াল করেন নাই। প্রথমত হলো আপনি অনেক দিন আগে থেকে নিয়ত করে রেখেছেন। আপনি অনেকদিন আগে থেকে কি করেছেন? নিয়ত করে রেখেছেন, আমি সামনের বছর সামনের মাসে আমি এতেকাফ পালন করব। তখন সেই এতেকাফটা পালন করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর রমজানের শেষ 10 দিন আমাদের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর জমিনে যেই মসজিদে অবস্থান করে এতেকাফ পালন করা হয়, এতেকাফ এটা আমরা অনেক কঠিন মনে করি না। এতেকাফ এটা অনেক সহজ একটা ইবাদত, তবে এটা অনেক কঠিন, অনেক দামি, অনেক বড় একটা নিয়ামতের কাজ হলো এতেকাফ। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এতেকাফ পালন করবে, সুন্নতে এতেকাফ পালন করবে, আমার আল্লাহ তাকে 2টা কবুল হজ, বড় হজ আর 2টা উমরা হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এতেকাফকারীর সওয়াব কি? 2টা উমরা হজ, 2টা কবুল হজ। টিয়ার হিসেব দিন না হলো, টিয়ার হিসেব দিলে হত্যা কোনো বাজি। বর্তমানে বড় হজ করতে খরচ কত লাগে জানেন? প্রায় 7 লক্ষ। কয় লাখ? প্রায় 7 লাখ, নিবন্ধন সহ হিসাব করলে 7 লাখের কাছাকাছি। তাহলে একবার এতেকাফ যদি আপনি থাকেন, 7 7 14, এদিকে 1.5 কত হয়? 3 লাখ। তাহলে 14 আর 3 কত হয়? 17 লাখ। আল্লাহ ক্ষমা করুক, আমি টাকার হিসাব দিচ্ছি না। আল্লাহর নিয়ামতের মধ্যে হিসাবের কোনো সুযোগ নাই। তাহলে এমনি যদি হিসাব করেন, তাহলে 2টা মকবুল হজ আর 2টা উমরা হজের সওয়াব এতেকাফকারীর আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর ওই এতেকাফকারী মসজিদে যখন অবস্থান করে, ওই এতেকাফকারী আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহর মকবুল হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আর ওই প্রিয় বান্দা, ওই মকবুল বান্দা, যেই বান্দার পক্ষে হাত তোলে, ওই ব্যক্তির দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নিজের দোয়া তো কবুলও দেয়, ওই জিবেল্লা বলে আত্মনিবের দোয়াও কবুল হয়ে যায়। এই জন্য বাবারা এতেকাফ করার নিয়ত করবেন। এতেকাফ কি বলছিলাম প্রথমে? কি? ওয়াজিব, যেটা পূর্ব পরিকল্পিত নিয়ত থাকবে। আর এমনি আপনার রমজানের শেষ 10 দিন যে এতেকাফ পালন করার জন্য মানুষে আসে, এটা হলো কি? সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া। এরপরে আমরা কিছুক্ষণের জন্য অনেক সময় মসজিদে আসি না? মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, লেখা আছে না নাই? এই মসজিদ আসলে হইতে না পারি, প্রায় মসজিদে লেখা আছে তো। কি বলেন? মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এসে আর কি আসলে কি দুনিয়াবি হতানো হয়? এটা একখানা করে খেয়াল করুন না বাজি। মসজিদে দুনিয়াবি একটা কথা বললে আপনার কবুল হয়েছে, এরকম 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। এই হাদিসটা যদি আপনি একটু খেয়াল নিজের জীবনে বাস্তবায়ন করেন, তো তোমার আমলনামাতে আমল আছে না? তোমার আমলনামার মধ্যে আমল থাকবে। আর তো 40 বছরের বয়স হয়েছে, আর 36 বছর বয়স। তা আমি যদি একটা দুনিয়াবি কথা বলার কারণে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, তো আর তারও 4 বছর বাকি আছে। কি বলেন? তাহলে ইবাদত আছে না নাই? নাই, খালি হয়ে গেছে। তো এইভাবে যদি কত হাজার দুনিয়াবি কথা আমরা বলেছি দুনিয়া মসজিদে, তার কোনো সময়সীমা আছে? বলেন না। ইয়ং ভাইয়েরা বলেন, মুরব্বীরা বলেন, ছোট বাচ্চারা বলেন, দুনিয়াবি কথা কত বলি আমরা। সেই জন্য এই দুনিয়াবি কথা বলেও আপনি গুনাহগার না হয়ে বরং সে সওয়াবের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নরকের নগদ। দুনিয়াবি কথা বলে গুনাহগার না হয়েও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আপনি মসজিদে 5 মিনিট 10 মিনিট
কিছুক্ষণের জন্য অবস্থান করবেন, এটা ইতিকাফের নিয়ত করে আপনি অবস্থান করবেন। আপনি শুইতে পারবেন, বসতে পারবেন, ভুলের কথাও বলে ফেললেন, তাতে কোনো গুনাহ হবে না, বরং সে আমার আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মসজিদে ঢুকবেন, নিয়ত করবেন নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। আমার